হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইউর জেনারেল ভিডিওকে ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাম ভিডিও। টাইটেল লেভেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে হতে চলছে। হ্যাঁ গাইস, আজকে কিন্তু আমরা লাস্ট জনে 45টা এনিমি বেঁচেছিল, আর সেখানে কিন্তু আমরা 18টা কিলের সাথে ম্যাচটা ভুইয়াও করি। আর কিলটা কিন্তু এমন একটা ম্যাচ ছিল, আর যেগুলো কিল করছি ভাই মানে প্রায় বড় শট লাগছে, তুমি একটু ম্যানেজ করে নিও। আর বড় শটও লাগতে পারে, খেলতে আসলে তো আর সবসময় হেড লাগে না। তাই আমরা কিন্তু বড় মতো নেমে যাচ্ছি কিন্তু পিকে, কারণ জানো পিকে কিন্তু অনেক নেমে নামে, এই জন্য কিন্তু আমরা পিকে চলে যাচ্ছি আমাদের ফুল স্কোয়াড নিয়ে। আর গাইস, তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, আমার কিন্তু কোনো জোন পুষে নেই। তোমরা যদি কেউ জোন পুষে যেতে চাও, আমার হোয়াটসঅ্যাপে নক দিও, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লেতে দিয়ে দেবো, বা কমেন্ট বক্সে বলে দিও যে তোমরা কারো আমার সাথে কেউ জোন পুষার হয়ে খেলতে চাও কিনা। আর যদি ভালো কেউ জোন পুষিতে পারো গাইস, প্লিজ চলে আসো। আর কেউ যদি জোন পুষিতে না পারো গাইস, কি আর বলবো, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু একটাকে নকডাউন করে কিন্তু সামনেটাকে মারতে চাই, কিন্তু সামনেটা কিন্তু আমাকে কাহুয়া কাদের নাম দিচ্ছে কি ভাই, কাহুয়া কাদের, ও কিন্তু আমাকে মেরে দেয়। আর আমার কিলটাও কিন্তু আমি একটা পেয়ে যাই। আর আমার 1 নম্বর টিমমেটকে বলতেছি আমাকে রিভাইভ দাও। আমি কিন্তু ফুল কভার আছে, আমি বলতেছি একটা গুলাল মেরে দাও। তো টিমমেট কিন্তু একটা গুলাল মেরে আমাকে কিন্তু রিভাইভটা করে দিল। আর আমার কাছে কিন্তু একটা মেডকিট আছে, আমি কিন্তু এখানে এসে মেডকিটটা করে নেওয়ার পরে কিন্তু সামনের দিকে আবার যাবো, কারণ অনেক ভোরে এনিমি নামছে। কিন্তু আমার কাছে মাত্র একটা ফার্মাস শর্টের কোনো গানই নেই, আমার কাছে অনেকটা লংয়েরই গান আছে, কোনো শর্টের গান নাই। তো আমি কিন্তু যাইতেছি সামনে, এবার যে অনেকগুলো কিল করা লাগবে। তো আমার কিন্তু 4 নম্বর টিমমেটটা এখন কিন্তু নক হয়ে গেছে। এখন আমি কী করবো, আমাদের একটা ম্যান পার কমে গেছে। আর এখানে তুই বসে একটা এনিমি, আমি কিন্তু ওকে ফার্মাস দিয়ে ফুল ড্যামেজ করি। আরেকটা এনিমি কিলটা কিন্তু আমি চুরি করে নিই। এখানে অনেক মজার একটা সিন ছিল। আমি এখন এখানে লাভ দিয়ে গুলারে ওকে মারতে আসি, আর দেখতে ওকেও একজন নক করে দিয়েছে। তো আমি এই কিলটাও কিন্তু চুরি করে নিই। চুরি করার পরে কিন্তু আমার দিকে একটা এনিমি রাশ করছে, আর আমার টিমমেট বলতেছে কি ওকে ফুল ড্যামেজ দিয়েছি, তুমি ওকে কিলটা। আমি কিন্তু এখানে একটা P90 পেয়ে যাই, আর ওকে কিন্তু আমি কিলটা চুরি করে নিই। আমার টিমমেটের আসলে কিন্তু একটা কিল চুরি নিই, এটাকে বলে খাবার নামে কিল চুরি, এটা কিন্তু তোমরা অনেক ভালো করে জানো। দেখতেই পাচ্ছ গাইস, এখানে কিন্তু এখন অনেকগুলো এনিমি আছে, আর আমার কিন্তু অবশ্যই 4টা কিল হয়ে গেছে অলরেডি। আর আমার কিন্তু 2টা টিমমেট নক হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমার কাছে 600 টোকেন আছে। আমি একটা হিল দিতে পারি নাকি, আমি একটা পারমানেন্ট একটা হিল দিয়ে দিচ্ছি একজনকে। আর সামনে দেখতে একটা ফুস্টে পেয়েছে, আর দেখতে পাচ্ছি একটা এনিমি বসেছে। আর ওর কি ড্যামেজটা দেয় ভাই এখন দেখো ভাই, তাও মরতেই চায় না ভাই। তারপরে আমি জুমিং করে ওকে মেরে এই যে লাস্টে আসে। তারপরে কিন্তু আমি ওকে ক্লিয়ার করে হালকা পাতলা লুট করে নিই, ভালোই লুট ছিল এর কাছে। তার লুটটা থাকার পরে কিন্তু আমি আরেকটা ফুস্টে পেয়ে যাই, যে টিমমেট বলতেছে কি যে আরেকটা এনিমি এসেছে, তুমি একটু দেখো। তারপর কিন্তু আমি ভিডিওটা কাট করে এই সামনের দিকে চলে যাই। সামনের দিক দিয়ে আমার টিমমেট 4 নাম্বারকে মেরে দিয়েছে, আর আমি কিন্তু ওখানে চলে যাই। ওর কাছে কিন্তু ম্যাক্স 7 রয়েছে, আর আমি কিন্তু আমার কাছে M40 আছে। আর আমি কিন্তু ওকে ড্যামেজ দিছি, অনেকগুলো ড্যামেজ দিয়ে দিছি। আর ও কিন্তু আমাকে অনেকগুলো ড্যামেজ দিয়েছে, কিন্তু আমি শিল্ডের কারণে বেঁচে গেছি। তারপরে ফাইনালি কিন্তু আমি ওকে বডি যেতে ওরা কিন্তু মেরে দেওয়ার পরে কিন্তু আবার এখানে দেখতে পাচ্ছ যে আমার 6টা কিল হয়ে গেছে, আর আমার টিমমেট একটা মরে গেছে। আমি কিন্তু ওকে আবার রিভাইভটা করে দিই। করে দেওয়ার পরে কিন্তু এখানে ঘোরাঘুরি করতেই সে আবার কিন্তু লুট লাগবে, আরও লুট করতেছি। লুট করার পর দেখি ভাই একটা ফুস্ট হইতেছে, পরে এনিমি হয়ে গেছে। এখানে এনিমি আছে, আমি কিন্তু আমার টিমমেট ওই দিকে চলে যান, আমি কিন্তু এখানে এসে ওকে মেরেই দিই। তো মেয়েদের এবার ওর নাম ছিল কি মিস্টার বস। এই মিস্টার বস তারপরে এই লুট বক্সটা লুট করে আমি কিন্তু আবার সামনের দিকে যেতেছি। আর এখানে আমি একটু ট্রিটমেন্ট প্লাস ক্লাস নিয়ে নিতেছি। টিমমেটকে বলতেছি কি তুমি তাড়াতাড়ি নখাও, আমি তোমাকে ট্রিটমেন্ট প্লাসটা করে দিই। তারপরে কিন্তু আমি এখানে সরুকে বোম দিয়ে দিলাম, আর ও বোম কুক করে ও কিন্তু নক হয়ে যায়। এখানে ও কিন্তু নক হয়ে যায়। আর আমি টিমে 4 নম্বরে এসে হিল দিতে গেছি, আমি কিন্তু বলতেছি আর না হিল দিও না, যে আমি ওকে হেল দেবো, কারণ আমার প্লাস লাগবে ট্রিটমেন্ট। আমি তারপর কিন্তু আমি ভিডিওটা আবার কাট করে একটু সামনের দিকে যাই, কারণ সামনে একটা এয়ারড্রপ রয়েছে। ওই এয়ারড্রপটা অনেকজন লুট করছে, মানে এনিমি আছে ওখানে। তারপর কিন্তু আমি জুমিং করে একটাকে দেখে আরেকটা কিন্তু ফুল ড্যামেজ দিয়ে ওকে কিন্তু পরে নকও করে দিই। নকটা করার পর কিন্তু আমি আবার সামনের দিকে যেতেছি। আর আমার হিল দেখতে পাচ্ছ দেখে নিচে চলে আসছে 106 স্পেসে মাত্র। তারপরে কিন্তু আমি একটা ইনহেলার খেয়ে সামনে যাই, দেখে আমাকে আবার ড্যামেজ করে দিছে। আমি কিন্তু এখানে কিলটা কনফার্ম করে নিই। তারপরে কিন্তু আমার এখানে মেডিটা করেই নেই, মেডিটা না করলে কিন্তু আমার এখানে মরে যাওয়ার সম্ভাবনা ছিল। আর এই ম্যাচে কিন্তু আমি একবারও মরি না, এটা তোমাকে আগেই বলে রাখলাম গাইস। আর এখানে একটা এনিমি ছিল মিস কাজে মরছে, কিন্তু টিমমেটের ওই সাইডে চলে গেছে, আর টিমমেট ওই কিলটা নেওয়ার জন্য ওই জায়গায় চলে গেছে। আর আমি একটা দূরের একটা ফুল ড্যামেজ দিয়েছি, কিন্তু ও মরে নেই। আর একটা দেখতে পাচ্ছি গাড়িতে একটা এনিমি, ওই গাড়ির এনিমিটাকে একটা কিন্তু পলাই যায়, ঠিক আছে, কিন্তু ওকে আবার আমি নক করে দিই। গাড়ির একটা নক হয়েছে, আরেকটা কিন্তু ওখানে থেকে লঞ্চ প্যাড মেরে ভেঙে গেছে, এই জন্য কিন্তু আর ওখানে এত প্যানিক করি নেই। আর সামনে আরেকটা এনিমি এসে আমি গুলাল মেরে রাশ করতে চাচ্ছিলাম, কিন্তু ও বলে গিয়ে ডিমেন্ট বলে করে চলে গেছে। আমি কিন্তু এখানে একটু লুট করে ক্যারেক্টার চালিয়ে দিয়েছি, যে এনিমি এসে নাকি কোনো আর দেখবো। তারপর কিন্তু এখানে আর এনিমি না পেয়ে আমার 1 নম্বর টিমমেট আর 2 নম্বর টিমমেট কিন্তু মরে গেছে লাস্টে।
আমি কিন্তু এখানে আরও লুট করে ভিডিওটা কাট করে টিমমেটকে রিভাইভ দিয়ে আবার চলে গেলাম ভীমা শক্তির দিকে। ভীমা শক্তির দিকে আমার টিমমেট বলতেছে এই জায়গায় অনেকগুলো এনিমি আছে, তোমরা তাড়াতাড়ি আসো। তো আমরা কিন্তু এখানে চলে যাচ্ছি, আর আমি কিন্তু গাড়ি নিয়ে আসতেছি, আমার কাছে ক্যারেক্টার নাই তাও। আর আমি এখানে একটি এলাকায় একটা এনিমিকে ধাক্কা মারি, দেখো গাইস ছক্কা হয়ে গেছে, একদম কত দূরে গেছে। তারপরে আমি ওকে বডি একটা মেরে হেড মেরে ওকে নক করে দেয়, পিছন থেকে দেখে আর একটা আমাকে ফুল ড্যামেজ করে দেয়, আর পিছনে এনিমি রয়েছে, এই জন্য আমি কিন্তু ফুল কাভারে চলে যাই আবার। আর এখানে একটা মেডকিট করে নেই, আর উপরে অনেকগুলো এনিমি আছে, এই জন্য কিন্তু আমি ইনহেলার টাইনে ফুল টুল হেল বানিয়ে সামনে একটা গুলাল মেরে দিয়ে যদি পিছন থেকে না মারে। আর এখানে আমার টিমমেটকে মেরে দিয়েছে, আমি কিন্তু ভিতরে যা সাহস পেয়েছি না, কারণ ওর কাছে MP5 ম্যাক্স, ওখানে আমাকে যাতা দিলে আমি কিন্তু মরে যাবো, এই জন্য আমি কিন্তু গুলালটা ফাটাইতে থাকি। এই তারপরে কিন্তু বাইরে আসলে তারপরে আমি মারবো ওকে, কিন্তু গুলাল ফাটে আমি 30 ড্যামেজ মতো দিই, তারপরে কিন্তু এমপি40 যাইতে ওটা মারি দেয়। আর দেখতে পাচ্ছি আমার হেলথের অবস্থা আর বেস্টের অবস্থা কি। তারপরে কিন্তু আমি একটা সুপার মিড কিনে দেয়, আমার কিল দেখো গেছে 10টা কিল হয়ে গেছে, আর একটা এনিমি চলে আসছে অলরেডি। এই এনিমিটাকে মারতে যাবে, এখন আমি এখানে একটা ল্যান্ডমাইন বেঁধে দিলাম, কারণ জানি ওই এনিমিটা ওই প্যাকের ভিতরে যাবে, আর যে ল্যান্ডমাইনের ড্যামেজ খেয়েছে মনে হয় কিছু, না ড্যামেজ খায় নেই, ল্যান্ডমাইনটা এমনি ফেটে গেছে গুলালের এসে লেগে। তারপরে কিন্তু ওকে আমি এখানে মেরে দিই বডি যাইতে, তার নাম ছিল কি খুলনা টপন। এই খুলনা টপনকে মেরে দেওয়ার পরে কিন্তু আমার 11টা কিল হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর আমি এখানে লুট করে একটা লঞ্চ মেরে যাই, যে আমার টিমমেট 2টা মরে গেছে, ওদেরকে রিভাইভ দেবো। এখানে আসার পরে দেখি এনে ভাই অনেকগুলো এনিমি, আর আমাকে ড্যামেজ দিতে যাচ্ছে, কিন্তু আমি গুলাল মেরে দিচ্ছি আর ড্যামেজ খাইনি আমি। তারপরে কিন্তু আমি উৎপেকা ধরে ভাবছিলাম কি একটা এনিমি মারবো, আর একটা সেই কাজটা করি, একটা এনিমিকে কিলটা চুরি করতে যাই ওটা পারি না, কিন্তু আরেকটা এনিমিকে হেডশট দিয়ে এখানে নক করে দেয়, কিন্তু ওই কিলটা আমার চুরি হয়ে যায়। ভাই এই ম্যাচে যে কতগুলো কিল চুরি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না ভাই। 18টা কিল হয়েছিল, তার তো মনে হয় 10টায় চুরি হয়ে গেছিলো, মনে হয় 28টা কিলের উপরে হয়ে যেত। আমি এখানে টিমমেটকে রিভাইভ দিতে আইসি, আর কিন্তু এখান থেকে ভাই একটা এনিমি, তার কাছে ওর কাছে M10 রে ভাই, বাইরে ভাই M10 এর ভয় করি আমার গাইস। আমি কিন্তু আরেকটা হেডশট মেরে ফেলাই দিলাম, দেখতে পাচ্ছ আরেকটা এনিমি কিন্তু এখানে আছে। আমি কিন্তু এখানে প্যাকটা করে নেই, কিন্তু এই সাইডে একটা এনিমি, তার প্যাক করে এনেছি। প্যাক করার পরে কিন্তু আমি এখন সামনের দিকে যাবো, একটা মেডকিট করে নিই। আর এখানে কিন্তু অনেকগুলো এনিমি আছে গাইস, তোমরা ভাবতেও পারবে না, এখানে কিন্তু অনেকগুলো এনিমি আছে, আর এখান থেকে কিন্তু আমার অনেকগুলো কিল হয় গাইস। তোমরা কিন্তু মনে রাখো আমরা কিন্তু প্রথমে নামছিলাম পিকে কিন্তু আমরা লাস্টের জোন পাই, ওই জায়গায় যাই কিন্তু আমাদের এই পাহাড় দিয়ে উঠে অনেক কষ্ট করে সে পিকে যাওয়া লাগে গাইস। তোমরা দেখো কি একটা প্যানিক হয় গাইস। আর ওই সামনে দেখতে পাচ্ছ একটা এনিমি, ওকে কিন্তু আমি ফুল ড্যামেজ করে দেওয়ার পর একটা গুলাল মেরে দেয়, এখানে একটা গুলাল মারার পরে তারপরে আমাদের এই সাইড থেকে ড্যামেজ করে দেয়, ফুল ড্যামেজ করে দেয়। আর আমি কিন্তু এখানে যে FGL-224 এটা মেরে দেয়, আরও কিন্তু নকডাউন হয়ে যায় এখানে। তারপরে কিন্তু আমি এই সাইডে একটা ইনহেলার টেনে ওকে ক্লিয়ার দিতে চাই, আর ফাইনালি ক্লিয়ারটা দিয়ে ফেলি। মাস বানাম ছিল বা ছেলে নামে এটা আমি জানি না। আর দেখতে পাচ্ছি আমাদের 1 নম্বর টিমমেটটা আবারও নক হয়ে গেছে, নক হওয়ার পরে কিন্তু আমরা ওখানে যাইতেছি। আর একটা টিম কিন্তু আমি ওয়াইপ আউট করে দিই এখানে উৎপেকাদা যেতে। আর একটা যে দূর লং একটা এনিমি আছে, ও কিন্তু 2টা শট মারার পর গুলাল মেরে দেয়, পরে কিন্তু আরও 3টা শট মারছি, পরে কিন্তু মরে গেছে ব্লাড লাইন। তারপরে কিন্তু আমি গুলালটা ফাটাইছি ওটা ক্লিয়ার দেবো বলে, কিন্তু ক্লিয়ার যেগুলো গুলালটা ফাটাইছি দেখি কি ও অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে, তাও এনিমির কিল হয়ে গেছে। তারপরে কিন্তু আমার 1 নম্বর টিমমেটটা এই কষ্ট সহ্য করতে না পারে মরেই যায় লাস্টে। আর কি করা আছে, এনিমি এখনও 17টা বেঁচে রয়েছে, 14টা কিল করছি আমি। আর আমার কাছে উৎপেকার আমার টিমমেটও অনেক কিল করতেছে, আবার কিন্তু 2 নম্বর টিমমেটটা এখন মরে গেছে। আর আমি এখানে পোর্টাল মেরে রাশ করতে যাচ্ছি, আর পোর্টালটাকে কিন্তু ফাইনালি মেরেও দেই, অনেক কষ্ট করে এমে আসতেছিল না। তারপরে কিন্তু আমি পোর্টাল মেরে এখানে চলে আসি। এখানে এই দেখো কতগুলো লুট বক্স, এখানে কিন্তু আমি একটা ল্যান্ডমাইন পেতে দিই। ল্যান্ডমাইনটা পাতার পরে কিন্তু এখানে সামনে আমার টিমমেট বলতেছে গাড়ি ধরো আমাদের রিভাইভ করে আসো। তো আমি কিন্তু এখানে গাড়িটা ধরতে যাই, কিন্তু গাড়িটা কিন্তু আসে না, ঠিক আছে। তাই যে কিন্তু গাড়িটা ধরছে, কিন্তু গাড়িটা দেখতে পাচ্ছ গাইস নড়তেছে না জায়গা থেকে। তারপরে আমি বলতেছি কি যে তোমাদের রিভাইভ নেওয়ার কারণ নেই, আমি তোমাদেরকে বুয়া করে দেবো। তারপরে এখনও দেখতে পাচ্ছ এই জন্য কিন্তু 13টা নিয়ে বেঁচে রয়েছে, আর আমার কিল কিন্তু দেখতে পাচ্ছ 14টা হয়ে গেছে। 14টার পরে আমি ট্রিটমেন্টকে আমার টিমমেটকে অনেক মেডকিট দিতেছি, মেডকিটগুলো নাই তার কাছে, তাই জন্য আমি ওর মেডকিটগুলো দিয়ে দিলাম। তাই মেট্রিকগুলো দেওয়ার পরে আমার কাছে দেখতে পাচ্ছি উৎপেকা রয়েছে। আর আমরা কিন্তু বুদ্ধি করে এই ডান সাইড দিয়ে জোনে ঢোকার প্ল্যানিং করি। এটাই ছিল আমাদের অনেক একটা ভালো একটা সুযোগ, কারণ এটা ছাড়া কিন্তু আমরা জোনে ঢুকতে পারবো না মেনলি। আর জোনটা দিচ্ছে কিন্তু একদম পিকের উপরে, আর আমরা রয়েছি কিন্তু ভীমা শক্তির কাছে। তোমরা কিন্তু এখন কিন্তু জোনে যাবো, জোনে যেতে যেতে গাইস তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যে ফেসবুক পেজটাকে দেখতেছো অবশ্যই গাইস পেজটা ফলো করে লাইকটা দিতে ভুলো না। তাই গাইস আমরা কিন্তু এখন সামনের দিকে যাচ্ছি, আর পিছনে আমি একটা গাড়ির আওয়াজ পেতেছি যে কোনো গাড়ি আসতেছে। পরে কিন্তু আমার টিমমেটরে বলতেছে হ্যাঁ গাড়ি আসতেছে, তুমি একটু সাবধানে গাছের কভার নাও। আর সামনেও দেখতে পাচ্ছি এনিমি। তা আমার কিন্তু গাড়ি একটা দেখে আমি কিন্তু বুদ্ধি করে সামনে একটা গুলাল মেরে দিই, এটা হলো সাকিন তামিমের আইডিয়া। তো আমি কিন্তু ওকে একটা হেডশটও লাগিয়ে দিই 126-এ, ও কিন্তু আমাকে ধাক্কা মেরে নেমে যায়। তারপর কিন্তু আমি ওকে যা দিয়ে ওকে মেরে দিই একটা গুলাল মেরে, তো ও আমার আত্মহত ক্যারেক্টার মেরে দেয়, এই জন্য কিন্তু আমার ক্যারেক্টারটা স্লো হয়ে যায়। আর আমি কিন্তু এখন টিমমেটকে হিল দিতে যাবো, তো গুলালটা ফাটাই আমি টিমমেটকে হিল
দেয় যে এখন জোনের ভিতরে আসলাম ভিডিওটা কাট করে। জোনের ভিতরে আসার পর কিন্তু আমি একটা ছক্কা মেরে আর একটা কিন্তু মাত্র 25 ড্যামেজে কিলটা পেয়ে যাই। আর পিছন থেকে দেখতে পাচ্ছি আমাকে ফুল ড্যামেজ করে দেয়, মাত্র 27 স্পিড ছিল। তারপরে কিন্তু এই এনিমিটাকে প্যাক হয়ে যায় আর আমার ওই কিলটাও চুরি হয়ে যায়। আর আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র 2টা এনিমি, আমাদের টিমমেট মাত্র 2টা আছে আর এনিমি আছে 3টা। তার এক দলে কিন্তু 2টা আর মানে 2 ভার্সেস 1 ভার্সেস 2, ঠিক আছে। আমরা 2টা, এনিমি একটা আর এনিমি 2টা। তো একটা এনিমিকে কিন্তু মেরে দেয়, টিম ওয়াইপ আউট হয়ে যায়। আর সামনে কিন্তু 2টাই এক স্কোয়াডের প্লেয়ার আর আমার টিমমেটকে কিন্তু এখানে নকডাউন করে দেয় আর আমি কিন্তু একে ফুল ড্যামেজ করে দেই। পরে কিন্তু আরেকটাকে আমি হেডশট মেরে ফেলে দেই আর একটাকে উকঙ্গে আর একটাকে মেরে দিই। তো গাইস কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবো আর লাইক দিতে বলো না গাইস। আর যে জোন পোস্ট দিতে চাও আমার কমেন্টে এসে বলো। টাটা। Starving.